হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো চলে এসেছি রান্না বান্না করতে। কি রান্না বান্না করব চলো তোমাদের দেখাই। আজকের ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে আছে, আবারও নিম্নচাপের সৃষ্টি হয়েছে, মানে বিশাল ঝড়ও আসবে নিউজে বলেছে। তো সবাই সাবধানে যাতায়াত করো। আর এখন কদিন ভালো বৃষ্টি হবে, ওই জন্য আকাশটা খুব মেঘলা করে আছে। আর সকালবেলার দিকে একবার বৃষ্টি হয়েও গেছে। তো চলো, আমাদের তো রান্না বান্না করতেই হবে, সবাইকেই যে যার কাজ করতে হবে। চলো আজকে কি রান্না করব সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে কেটে কুটে সব রেডি করে নিয়েছি। আলু, পটল আর ডিম দিয়ে একটু মাখো মাখো তরকারি হবে। আর এদিকে হবে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপাটা আমি একবারও করিনি, তো ইলিশ মাছ ভাপা করব আজকে। আর ভাত আমার হয়েই গেছে। তো এই হচ্ছে আমার আজকের রান্না। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, চলো রান্না শুরু করে দিই। তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ করে নিচ্ছি প্রথমে। এবছরে না এত বৃষ্টি হচ্ছে, এই রাস্তাঘাটগুলো একটু শুকোলো, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানে কি অবস্থা চারিদিকে, কত মানুষের ক্ষতি হচ্ছে বলো তো। সত্যি আর ভালো লাগছে না। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আর বৃষ্টি না দেয় এবছরে। এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, সব যেন মানে জলে থই থই করছে চারিদিকটা। তো কি আর করা যাবে বলো, এগুলো প্রকৃতির দান, কিছু করার নেই। যখন যেটা হবার সেটা তো হবেই। তো যাই হোক, এইদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। আলু, পটল, ডিম সব ভেজে রেখে দিয়েছি। এবার মশলা কষার মধ্যে ওইগুলো ভাজা আলু পটলটা দিয়ে দিলাম। এই তরকারিটা কি বলো তো, এখন গরমকাল বলে আলু, পটল, ডিম দিয়ে তরকারিটা করছি। শীতকাল হলে আলু, ফুলকপি, ডিম দিয়ে করি। দারুণ হয় কিন্তু খেতে, গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে, একদম মাংসের মতো লাগে। তো চলো, এদিকে আমার আলু পটল তরকারিটা হয়ে গেছে। তো এবার ইলিশ ভাপাটা করব। প্রথমেই মিক্সিতে সর্ষে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে নুন চিনি দিয়ে করেছি। তারপর ওই সর্ষের পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, সব কিছু দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। এইভাবে করলে কি বলতো, চটপট হয়ে যায় একবারে মশলাগুলো দিয়ে দিলে। আজকে আমার দইটা নেই, নাহলে দই থাকলে একটু দিতাম। তো যাই হোক, সর্ষের পেস্টটা ঢেলে দিলাম ইলিশ মাছের ওপর। প্রথমে একটা আমি আলাদা পাত্র নিয়েছি, সেই পাত্রেই করছি। তারপরে টিফিন বক্সে ঢোকাবো। তারপর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর একটু, কারণ ঝালটা মনে হলো একটু কম হয়েছে। আর ওপরে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেল ছাড়া তো ইলিশ মাছ, মানে ইলিশ মাছের সেই টেস্টটাই হবে না, সর্ষের তেল তো মাস্ট। তো এই দেখো টিফিন বক্সে ঢেলে নিয়েছি মাছটা। তারপর সবার শেষে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে এবার টিফিন বক্সটা বন্ধ করে নেব। এখনই একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখনো হয়নি মাছটা। তো এদিকে কড়াইতে জল দিয়েছি, জলটা ফুটলেই টিফিন বক্সটা দিয়ে চাপা দিয়ে রান্না করব, মানে সেদ্ধ হতে দেবো মাছটাকে। দেখো জল টকবক করে ফুটছে, টিফিন বক্সটা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট দেবো, আর লো ফ্লেমে 10 মিনিট দেবো। এই দেখো আমার ইলিশ ভাপা একদম রেডি। এত সুন্দর হয়েছে না, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর একটা গন্ধ আসছিল না তো দারুণ হয়েছিল আজ ইলিশ ভাপাটা খেতে। তোমাদের কেমন লাগলো বলো। ভাতটা কি দেখাবো, কালকে একটু সর্ষে বেগুন আছে, এখানে করেছি ইলিশ মাছ। ইলিশ মাছ ভাপা করেছি, টিফিন কৌটো থেকে বার করে নিয়েছি। খাবি তো ইলিশ আজকে? হ্যাঁ খাবো। আজকে ও বলেছে ইলিশ খাবে। আর এখানে করেছি আলু, পটল, ডিম দিয়ে একটা তরকারি, একটু কষা কষা।
এবার আমি আর ছেলে খেতে বসে পড়েছি, আজ ছেলে স্কুলে যায়নি, ওকে তাই দিয়ে দিলাম ইলিশ মাছ। আজকে আমার কি সৌভাগ্য যে ও ইলিশ মাছ খাবে বলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ওকে।